তোমরা কি কেউ কখনো টি শার্টে পেইন্ট করেছো? তাহলে চলো আজকে একটা টি শার্ট পেইন্ট করা যাক। হ্যালো, আমি নিহা এবং এই জার্নিতে আমি আমার আশেপাশের সবকিছুকে একটা আর্ট ফর্ম দেওয়ার চেষ্টা করব। তাহলে চলেন শুরু করা যাক। মনে আছে গতদিন এই টি শার্টটাতেই আমরা বেস কালার করে রেখেছিলাম? কেউ কি বলতে পারবে এটাতে কি আঁকবো? হ্যাঁ, সবার পছন্দের হিমু আর রূপাকেই আঁকবো। প্রায় সবার মতোই আমারও বই পড়া শুরু হয় হিমুকে দিয়ে। বাসার সবাই যখন ঘুমিয়ে যেত তখন আমি দরজা লাগিয়ে সারা রাত ধরে হিমু পড়তাম। হিমুর সাথে কি হবে, হিমু কি কি অদ্ভুত কাণ্ড করে বেড়াচ্ছে সেটা আমার জানতেই হবে। হিমুর কথা তো আমরা সবাই জানি, কিন্তু রূপা কোথা থেকে এলো তা কি আমরা জানি? সেটার উত্তর পেয়েছিলাম হুমায়ুন আহমেদের মাতাল হাওয়া বইয়ে। হুমায়ুন আহমেদ তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বন্ধু নতুন নতুন প্রেমে পড়ে, মেয়ের নাম রূপা। বন্ধুর প্রেমপত্র লিখে দেওয়ার দায়িত্ব পড়ে লেখক হুমায়ুন আহমেদের উপর। দিনের পর দিন তিনি রূপাকে প্রেমপত্র লিখিয়ে যাচ্ছেন, অথচ রূপা তাকে চেনে না, তিনি রূপাকে চেনেন না। তবে রূপার ছবি দেখেছিলেন, শান্ত মিষ্টি চেহারার মেয়ে, একদম পটে আঁকা ছবি। সেই বন্ধু শেষমেশ তার এক আত্মীয়াকে বিয়ে করে ইংল্যান্ডে চলে যায়। রূপা যেন হারিয়ে না যায় সেজন্য তিনি প্রতিটি উপন্যাসে রূপাকে হিমুর বান্ধবী হিসেবে নিয়ে আসেন। রূপার কাহিনী বলতে বলতে আমার আঁকাও শেষ হয়ে এল। চলো ফাইনাল লুকটা দেখে ফেলি। এটা হচ্ছে আমার টি শার্টের ফাইনাল লুক। সবাই জানাবে কেমন লেগেছে। আর হ্যাঁ, আজকে নাকি বন্ধু দিবস, চলো আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার সবচেয়ে কাছের বন্ধু মুক্ত। সবাই ভালো থেকো, টাটা।